আজকে সমাপনী বক্তব্য হচ্ছে আমি কিছু আমার পূর্বের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। মা কম্পিউটার এডুকেশন সেন্টারটি হচ্ছে তোমার ভান্ডারিয়া রিজার্ভ পাড়ের ইখতিয়ার ডাক্তারের অপর সাইডে ছিল। 2017 সালের জুলাই মাসে আমি প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম 3টি কম্পিউটার দিয়ে। তো একটু পিছনের কথা তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা সেশনে আমি আমার এই স্টেপটা আমি শেয়ার করি। তো তোমরা কি সবাই ভালো আছো যারা এখানে আছো? তো সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ চিপন হলাদার। আমার কি পরিচয় দিতে হবে তোমাদের? আচ্ছা দেখো, তো 3টি কম্পিউটার নিয়ে আমি রিজার্ভ পার্ক থেকে এই ট্রেনিং সেন্টারটি শুরু করেছিলাম, মা কম্পিউটার এডুকেশন যে সেন্টারটি। তো যখন আমি শুরু করি তখন আমার মনে হয়েছিল আসলে আমার কাছে কেউ কম্পিউটার শিখবে কিনা, আমি এই যে ঘর ভাড়াটা উঠাইতে পারবো কিনা। আমার একটা ভিতরে একটা কনফিউজ কাজ করছে, আমার তো কেউ চেনে না, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল। কী ছিল? সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। ওই রিজার্ভ পার্ক থেকে শুরু করে আমি 3জন, আর প্রথম স্টুডেন্ট ছিল একটা মেয়ে। প্রথম স্টুডেন্ট ছিল আমার ফ্রেন্ডের ওয়াইফ। সে বলছিল ওইখান থেকে যখন শিখে সে বলছে, দেখেন স্যার আপনার এখানে অনেক স্টুডেন্ট হবে। ঠিক আল্লাহর ও রহমত, ওর কথা ঠিক হয়েছে। আমাদের যে অনেক স্টুডেন্ট যে ছিল, সেটা আমাদের প্রতিষ্ঠানের ব্যানারে স্মৃতির অ্যালবাম যেটা রয়েছে, আমি যেখানে বসি তার পিছনে, ওখানে অনেক স্টুডেন্ট কিন্তু ছিল। ওইখানে এগুলো আছে দরকার। আমি এই আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি এই স্মৃতির অ্যালবামের ওইখানে দেবো, ছবিটা দিয়ে দেবো যে আল্লাহর রহমতে অনেক স্টুডেন্ট আমি শিখিয়েছি কম্পিউটার প্রশিক্ষণ এবং তারা অনেক কর্মসংস্থান পেয়েছে। আর বেস্ট আর একটা স্টুডেন্ট ছিল সাইম, এখন বর্তমানে ও একটা কর্মসংস্থান নিয়েছে ভান্ডারিয়া উপজেলার ঘেটের একটু পূর্ব সাইডে। সাইম হাওলাদার, ওরা না সাইম ব্যাপারী। ও কম্পিউটার ভালোভাবে শেখার পরে সে এখন একটা ওখানে দোকান দিয়েছে এবং ভালো একটি পারফরমেন্স এবং সে কর্মসংস্থানে আছে। তো কম্পিউটার শিক্ষাটা নিয়ে আমি তোমাদেরকে যেটা বলবো যে কারিগরি শিক্ষা, আমরা সবাই জানি আমাদের শিক্ষাটা হচ্ছে, এই কম্পিউটারটা হচ্ছে বাধ্যতামূলক হয়ে গেছে, তাই না? আমরা যে প্ল্যাটফর্মে যাই, আমাদের টাকা ইনকাম করার জন্য কয়টা প্ল্যাটফর্ম? একটা চাকরি, না হলে ব্যবসা। আরাফাত, আমাদের ইনকাম করতে হলে কিন্তু এই প্ল্যাটফর্ম নিতে হবে। আর একটা আছে, বিদেশ যাইতে হবে। 3টা স্টেপ, যে কোনো ছেলেদের টাকা ইনকাম করার জন্য এই 3টা কিন্তু স্টেপ কিন্তু সিলেক্ট করতে হয়: চাকরি, ব্যবসা, বিদেশ। এর মাধ্যমে তো এই 3টে প্ল্যাটফর্ম থেকে আমি বলতে চাই, যেই কর্মসংস্থানটা যে সিলেক্ট করবে তার অবশ্যই কিন্তু এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার কম্পিউটারের যে বেসিক যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা কিন্তু আপনাদের করতে হবে। কারণ এই কোর্সটা পারলে আপনি কিন্তু বেস্ট ইউটিউব আছে বা ইউটিউবের গাইডলাইন থেকে, অথবা চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, এর থেকে একটা সাপোর্ট নিয়ে আপনি আপনাদের যে প্রোগ্রামিং, যে অফিসিয়াল কাজ, বিজনেস কাজ, হিসাব নিকাশের, এগুলো কিন্তু করতে পারবে সবাই, তাই না? তো এই ডিজিটাল যুগে কম্পিউটার শিক্ষা হচ্ছে এখন, আগে ছিল 4 সাবজেক্ট না, এখন একদম মেইন সাবজেক্টে চলে আসছে কম্পিউটারটা। আর আমি এখানে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে, তোমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যদি কোনো একটা চাকরিতে যাও, একটা সিভি জমা দিতে হবে না? ওই সিভিটা জমা দিলে ওইখানে কিন্তু অভিজ্ঞতা চায়। তোমরা কিন্তু এই কম্পিউটার শিক্ষাটা ওইখানে অভিজ্ঞতা হিসেবে লিখতে পারবা। অভিজ্ঞতা, ঠিক আছে? অভিজ্ঞতা হিসেবে দেখবা তোমার সকল সার্টিফিকেট আছে, তুমি কম্পিউটার তুমি কাজ পাও না, কিন্তু এখন ঢাকার শহরে যে কোনো অফিসে তোমার কম্পিউটার ল্যাপটপ আছে না? এখন ওইখানে যদি তোমার চাকরি হয়, তাহলে সেইখানে ওই প্রতিষ্ঠানের কাজটা করতে তোমার অবশ্যই তোমার কম্পিউটার জানতে হবে। তো আজকে যারা এই কোর্সটা করছো, বেসিক কোর্সটা তোমরা যে করলা, এখান থেকে তোমরা ওখানে বেস্ট একটা সাপোর্ট পাবো। তখন মনে পড়বে যে আসলে এই কোর্সটা আসলে তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর আমি আরেকটা কথা বলি, যারা কোর্সটা সম্পূর্ণ করো নাই, সম্পূর্ণ কাজটা করো নাই, এই যে এর মধ্যে আছে আরাফাত, ও আসলে কোর্স ফি সব পেড করছে, কোনো একটা কথাই বল না যে আমি শিখি নাই, আপনার এই টাকাটা এখন কে দেবো, কিছু কম না। ওর মধ্যে একটা আমি কথা শুনি নাই। তো আমি আজকে আরাফাতকে আমি বলতে চাই যে আরাফাত, পরীক্ষা দেওয়ার পরে তোমার বাকি কাজগুলা শিখে নেবা। তোমার যে কোনো হাতে ফ্রি টাইম থাকলে অফিসিয়াল ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে কাজগুলা, এটা বাধ্যতামূলক, এটা তুমি কমপ্লিট করে দেবো। এই যে রিয়াদ, ওরে যদি পাওয়ার পয়েন্টে কোনো কাজ দেয়, আমি তো দেখাবো তোমাদেরকে। কিরে আফিফা, তুমি তো দেখছো আর কাজগুলো, দেখছো না? অসাধারণ, অসাধারণ। আমার তো মনে হয় যে আমার চাইতে ও ভালো সাজাইছে। অ্যানিমেশন দিছে, ট্রানজেকশন দিছে, কালার গ্রেডিং করছে, এবং কোন কন্টেন্ট, কোন বিষয় কীভাবে বক্সে বক্সে সাজাবে, এটা করছে,
ঠিক আছে। আর তামান্না, তোমার পাওয়ার পয়েন্টে কিছু কম আছে, ওইটা একটু পরীক্ষার পরে আসে ওইটা ঝালাই দিয়ে যেও পাওয়ার পয়েন্টটা। এটা পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন একটা সফটওয়্যার, সেতু প্রেজেন্টেশন একটা সফটওয়্যার। তুমি যে সার্টিফিকেটের জন্য পরীক্ষা দাও, তোমার তো কাজ শেখা দরকার, অবশ্যই কাজটা শিখে নিও, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে চাই হচ্ছে, কারিগরি শিক্ষা সবাই নিলে বিশ্বজুড়ে চাকরি মিলে, এখানে একটা কথা আছে। হাতে কলমের যে কাজটা যে কত গুরুত্বপূর্ণ, আপনার সার্টিফিকেটে A+ থাকতে পারে, যে কম্পিউটার সার্টিফিকেটেও যদি A+ থাকে, আপনি যদি হাতের কাজটা না জানেন, কম্পিউটার টাইপ না পারেন, প্রতি মিনিটে 25টা ওয়ার্ড চাই, প্রতিটা চাকে বাংলা এবং ইংলিশটা লেখা, প্রতি মিনিটে হচ্ছে 25টা ওয়ার্ড। এই কাজটা না পারলে অফিসিয়াল কোনো কাজ কিন্তু করা যাবে না। তো আমি যেখানে ছিলাম ওইভাবে, এই যে পিছনে একটু যাই, যে 3টে কম্পিউটার নিয়ে আমি শুরু করেছিলাম ভান্ডারিয়া রিজার্ভ পারে। তারপর আল্লাহর রহমতে আজকে মা কম্পিউটার এডুকেশন সেন্টারটি হচ্ছে উপজেলার গেটের পশ্চিম পাশে অবস্থিত। আজকে সেখানে ট্রেনিং সেন্টারটি, ওখানেও প্রায় 4টি বছর কন্টিনিউ আছে ওখানে। এই আমার এই কথার মধ্যে, বক্তব্যের মধ্যে, আলোচনার মধ্যে আমি একটি মেসেজ দিতে চাই, যারা এই ভিডিওটি দেখছেন, যাদের হাতে সময় আছে, তারা অবশ্যই আমাদের নতুন ব্যাচে ভর্তি চলে। মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আপনার হচ্ছে প্রায় 9 কি 10 তারিখ পর্যন্ত এডমিশনের ডেটটি থাকবে, তারপর রেজিস্ট্রেশন শুরু হবে। এর মধ্যে এই মেসেজটি যদি আপনারা কেউ শুনে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা একটা কম্পিউটার উপরে বেসিক কোর্সটা কমপ্লিট করেন। আর যদি পারেন, গ্রাফিক্স ইজ দ্য বেস্ট ডিজাইনিং, গ্রাফিক্স ইজ দ্য বেস্ট, ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজে গ্রাফিক্সের লোগো তৈরি করে, গ্রাফিক্সের ডিজাইন তৈরি করে, আপনার ডিজাইনিং সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে অনেক জানতে পারবেন। এই ডিজাইনিংয়ের একটি কোর্স করে, এবং এআই আছে, এআই সাথে ফ্রি থাকবে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যে কাজগুলি, আর আগামীতে সব এআই দিয়েই হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এআই আর্টিফিশিয়াল কি ইন্টেলিজেন্টের, এগুলো দিয়ে এখন গ্রাফিক্সের একদম প্রায় 80% কাজ করা যায়। তারপর গ্রাফিক্সের যে মূল সফটওয়্যারের একটা ধারণা থাকতে হবে। তো যেখানে ছিলাম, তো প্রতিষ্ঠানটি উপজেলার 1800 থেকে 900 স্টুডেন্ট বের হয়েছে। 17 থেকে প্রতিষ্ঠানটি শুরু ছিল কত সালে? 17 সালে জুলাই মাসে। ফার্স্ট ব্যাচে 16 জন ছিল, আমার প্রথম ব্যাচে 16 জন ছিল। 3 জন প্রথম ভর্তি হয়েছে, 2 মাস পরে বাকি স্টুডেন্টগুলো আল্লাহর রহমতে চলে আসছে। একটা প্রথমে চিন্তার ভিতরে ছিলাম যে কীভাবে কী, কেমনে কী শিখবে কি না, সরকারি সার্টিফিকেটটা যেটা হবে এটা দিয়ে চাকরি হবে কি না, এইরকমের একটা ছিল। কিন্তু আল্লাহর রহমতে কিন্তু সবাই কর্মসংস্থানে আছে, যারা ভালোভাবে শিখতে পারছে কম্পিউটারটা। তো আমি বলবো, যাদের হাতে সময় থাকবে তারা কিন্তু এই কোর্সটি করতে পারবেন। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকের এই বিদায় অনুষ্ঠানটি এখানে, আমি মোহাম্মদ রিপন হাওলাদার, আজকে জুলাই টু ডিসেম্বর 2025 এই সেশনের যে বিদায়ী শিক্ষার্থী আমার সামনে যারা রয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।